ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। একদিনও মহাপ্রভু গম্ভীরায় বসিয়া রামানন্দের কণ্ঠ ধরি গৌর হরি আমার উঠিলেন কাঁদিয়া, উঠিলেন কাঁদিয়া। আমা শ্রীমানি গৌরাঙ্গ মহাপ্রভু আমার পুরীধামী শ্রীক্ষেত্রে বসে আছেন গম্ভীরায়। আমার মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত হচ্ছেন ৩.৫ জন, আর সেই ৩.৫ জন অন্তরঙ্গ ভক্তির মধ্যে আমার গৌরহরি আজ কৃষ্ণদাসীর কণ্ঠটা জড়িয়ে ধরেছেন। আজ গম্ভীরায় বসে আজ রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে গৌরহরি আমার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আজ কেঁদে উঠলেন। এই যে মা আমার গৌরহরির ৩.৫ জন অন্তরঙ্গ ভক্ত, তাহলে ৩.৫ জন অন্তরঙ্গ ভক্ত তারা কারা কারা? বললেন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিথি মাইতি এবং মাধবী দাস। ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, এখানে বলেছে ৪ জনের নাম, তাই না? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিথি মাইতি এবং মাধবী দাসী। তাহলে এখানে বলেছেন ৪ জনের নাম, অথচ মুখে বলছেন ৩.৫ জন অন্তরঙ্গ ভক্ত। তাহলে বাবা এই অর্ধেক ভক্তটাকে নাম শুনে বোঝা যাচ্ছে কি? দেখুন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিথি মাইতি, এনারা ৩ জন হলেন এই পার্থিব জগতের পুরুষ। আর এই যে একজন রয়েছেন যার নাম হলো মাধবী দাসী, ইনি কিন্তু মাগো রমণী। বলছে রমণীরা হচ্ছেন অর্ধাঙ্গিনী। তো সেই শাস্ত্রের সূত্র ধরেই আমার গৌরহরির অন্তরঙ্গা ভক্ত হচ্ছেন ৩.৫ জন। তার মধ্যে রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে গৌরহরি আমার গম্ভীরায় বসে আছেন। আর গম্ভীরায় বসে রামানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরে গৌরহরি আমার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন। আহা মাগো, তিনি একা কাঁদেননি। আর তিনি একা কাঁদবেন বলেও কিন্তু তিনি এই ধরাধামে আসেননি। রাধা কৃষ্ণ মিলিত তনু, যার অন্ত কৃষ্ণ যার বাহিরে গোরা, সেই গৌরহরি বৃন্দাবনের মাঝারে রাধারানীর কাছে প্রতিজ্ঞাতে আবদ্ধ ছিলেন। রাধে, এই বৃন্দাবনে থাকা অবস্থায় আমি তোমার প্রেমে বুঝতে পারলাম না, তোমার প্রেমের মাধুর্য জানতে পারলাম না। তুমি আমাকে ভালোবেসে কতটা সুখ তুমি অনুভব করো রাধে, এটা আমি বৃন্দাবনে জানতে পারলাম না। তাই আমি তোমায় কথা দিলাম, আগত কলিতে আমি তোমার দেহরূপে আশ্রয় করে তোমাকে আমাতে এক হয়ে নদিয়ার নবদ্বীপ মাঝে উদয় হব। শোনো রাধে, তুমি যেমন বিবাহানিশি কৃষ্ণ 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 বলে তুমি যেমন কেঁদেছ, ঠিক কলিযুগে গিয়ে আমি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম বিতরণ করে আমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। তবে শোনো রাধে, কেন কাঁদবো জানো? একাধারে তোমার প্রেম বাঞ্ছা পূরণ করবার জন্য, আর একাধারে আপনি আচরি ধর্ম জীবের শেখান, নিজে না আচরিলে ধর্ম জীবীকে কখনো শেখানো না যায়। গৌরহরি নিজে কাঁদলেন, কারণ গৌরহরি জানতেন এই কলিযুগে আমি যদি নিজে না কাঁদি কলির হত জীবী কোনোদিন কাঁদবে না। আমি যদি নিজে না কাঁদি কলির জীবী তো কাঁদিবে না, কলির জীবী তো কাঁদিবে না। আমি যদি নিজে নাম না করি কলির জীবী কেউ কোনোদিন এই হরি নামে গ্রহণ করিবে না। এই হরি নাম গ্রহণ করিবে না।
নিজে ধর্ম করে, যিনি ধর্মের ঊর্ধ্বে, যিনি নিখিল কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার বিনা আদেশে একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না, আমার সেই ভগবান, তিনি তিন যুগে অস্ত্র ধারণ করেছেন। তিন যুগে তিনি ধনী ছিলেন। সত্যযুগের ভগবান প্রভু নারায়ণ, তিনি অনন্ত শয্যায় সদাই সজ্জিত। লক্ষ্মী দেবী চরণ সেবা করেছেন, তিনি ভক্তগণের সেবা নিয়েছেন। ত্রেতা যুগে রাম অবতারে তিনি রাজার ছেলে, তিনি সিংহাসনে বসেছেন, প্রজাগণের সেবা নিয়েছেন। দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি দ্বারকাধীশ রাজা হয়েছেন, মাথায় স্বর্ণ মুকুট পরেছেন, পরিধানে রাজবেশ পরেছেন, তিনি অস্ত্র ধরেছেন। তিনি কত অকাসুর বকাসুর, কত দানবে, কত দৈত্য, কত অসুরকে তিনি বধ করেছেন। কিন্তু মাগো, আমার এই কলিযুগের ভগবান, আমার গৌর হরি দয়াল হরি, আমার গৌর হরি দয়াল হরি, তারে পরিধানে কোনোদিন রাজ বেশ নাই, কোনদিন রাজবেশ না। কি গো, আমার গৌর হরি কখনো রাজবেশ পড়েছেন? কি মায়েরা উত্তর দেবেন, হ্যাঁ কি না বলবেন। কোনোদিন পরিধানে রাজবেশ পড়েছেন আমার গৌর হরি? কোনোদিন পড়েননি। অঙ্গে ছিল মলিন বস্ত্র। হ্যাঁ বাবা, তিনি চাইলে কি একটা দামি পোশাক পরতে পারতেন না? তিনি চাইলে আরাম আয়েশ করতে পারতেন না? তিনি চাইলে একটা অট্টালিকা বানাতে পারতেন না? পারতেন। কিন্তু তিনি বললেন, ওগো, কাঙাল যদি না হয়, দিন যদি না হয়, দরিদ্র যদি না হয়, তাহলে আমি ভক্তের ভগবান হলাম কেমন করে? কাঙালের ঠাকুর আমি হব কেমন করে? আমার গৌরহরি তিন যুগে অস্ত্র ধরেছেন, কিন্তু বললেন এই কলিতেও আমি একটি অস্ত্র ধারণ করেছি। তবে শাস্ত্র বলছে, এবে অস্ত্র না ধরিব, প্রাণেই কারো না মারিব, শুধু চিত্ত শুদ্ধ করিব সবাকার। আমি এই কলিযুগে অস্ত্র ধরবো না, এমন কোনো অস্ত্র আমি ধরবো না যে অস্ত্র দিয়ে কাউকে প্রাণে মারা যায়, কাউকে বধ করা যায়। তবে তিনি একটা অস্ত্র ধরেছেন মা, সেই অস্ত্রটা কিসের অস্ত্র? একমাত্র হরি নামের অস্ত্র। আর এই হরি নামের অস্ত্র দিয়ে কাউকে প্রাণে বধ করা যায় না, কাউকে মারা যায় না। এই হরি নামের অস্ত্র কেউ যদি একবার ধরতে পারে, শাস্ত্র বললেন তার মৃতদেহে প্রাণ সঞ্চিত হয়। কেউ যদি মারাও যায়, একমাত্রই হরিনামই পারে, হরি নামের দ্বারাতেই হতে পারে যে বিধির কলম কেটে খান খান হয়ে যায়, একমাত্রই হরিনামের গুণে। তাই আমার গৌর ভগবান আজ নিজে কাঁদলেন, নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন, নিজে হরি নামে মাতলেন, তিনি জগৎকে মাতালেন। শুধু তাই নয়, আমার গৌর হরি বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে তিনি ভক্ত রূপ বৃক্ষ কল্পতরু তিনি রোপণ করে গিয়েছেন। তাই গৌর হরি বল। যেমন আপনাদের খুব সামনে বেনাপোল আশ্রম, তাই না? এখানে কে ছিলেন? সেই পরম ভক্ত হরিদাস ঠাকুর। ভক্ত বৃক্ষ কল্পতরু, ভক্তের দ্বারা উদ্ধার। এইভাবে তিনি প্রত্যেকটা জেলায় তিনি ভক্ত বৃক্ষ কল্পতরু রোপণ করেছেন। যেমন মেদিনীপুর জেলায় সেই বিখ্যাত দুঃখী কৃষ্ণদাস প্রভু সবানন্দ, যিনি একাধারে আমার অদ্বৈত আচার্য গোসাই, তিনি জন্মগ্রহণ করেছিলেন দুঃখী কৃষ্ণদাস হয়ে। আজকে হুগলি জেলায় দেখুন, আমাদের স্বয়ং রামকৃষ্ণ দেবের জন্ম, তার
পাশাপাশি একজন কৃষ্ণ ভক্তেরও জন্ম হয়েছে। সেই হুগলি জেলার আদিসপ্ত গ্রামে আমাদের রঘুনাথ দাস গোস্বামীর জন্ম, যিনি 6 গোস্বামীর মধ্যে একজন বাবা। ওই বীরভূমের মাটিতে স্বয়ং নিত্যানন্দ প্রভুর জন্ম, স্বয়ং জয়দেব গোস্বামীর জন্ম, স্বয়ং বৃন্দাবনের সুবল সখার জন্ম ওই নানুর গ্রামে, যিনি ছিলেন চণ্ডীদাস চণ্ডী ঠাকুর। আমাদের বর্ধমান জেলায় স্বয়ং দেখুন, যিনি আমার গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন, রঘুনন্দন, যিনি ব্রজের মদন ছিলেন, সেই কামদেব মদন, তারও জন্ম ওই বর্ধমানের মাটিতে। কোথায় না শ্রীখণ্ড গ্রামে। তিনিও একজন ভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন। এইভাবে আমার গৌরহরি তার ভক্ত বৃক্ষ কল্পতরু রোপণ করে গেলেন, যাতে ভক্তের দ্বারা আমাদের মতো পাপী কলিহত জীব উদ্ধার হয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই গৌর হরি আমার আজকে রামানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরেছি। রামানন্দ, তোমার কাছে আমার একটাই মিনতি, শোনো শোনো, ওগো শোনো শোনো। রামানন্দ শোনো আমার শোনো আমার ওগো শোনো শোনো। শোনো আমার শোনো 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 একবার আমার ওই কৃষ্ণ নাম, ওই হরি নাম, ওই কৃষ্ণ নাম রস সুধা, আমায় একবার করাও করাও আস্বাদন। ওই কৃষ্ণ নাম রস সুধা, ওই না কৃষ্ণ নাম রস সুধা, আমায় করাও আস্বাদন। কৃষ্ণ নাম হরি বল হরি বল। ওই রস সধা আমায় করবা সাধন। রামানন্দ আমায় নাম শোনাও হে, হরি হরি বল হরি বল। রামানন্দ আমায় নাম শোনাও হে, ওহে রামানন্দ আমায় একবার নাম শোনাও হে। রামানন্দ আমায় নাম শোনাও হে।
আচ্ছা রামানন্দ, আমি তোমার বদনে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আর সাধন করতে চাই। বলো তো রামানন্দ, বলতে পারো ধনের মধ্যে কোন ধন শ্রেষ্ঠ ধন? প্রশ্ন করছেন আমার গৌরহরি। আর যেই না বলেছে গৌরহরি আমি তোমার মুখে হরি কথা কৃষ্ণ কথা আর সাধন করতে চাই, অমনি রামানন্দ বলছেন গৌরহরি মোর মুখে বক্তা আর তুমিই হও শ্রোতা। মাগো, আমরা এই আসরে দাঁড়িয়ে যদি কেউ বলি আমি কীর্তন গাইছি তাহলে বড় ভুল হয়ে যাবে। আর আপনারা যদি বলেন বাবা আমরা কীর্তন আস্বাদন করছি তাহলেও বড় ভুল হয়ে যাবে। কেন? আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আমার ভগবান আমাদের মধ্যে প্রবেশ করে তার নাম তিনি নিজেই বলান, আবার সাধারণ জীবের মধ্যে প্রবেশ করে মানুষের হৃদয়ে প্রবেশ করে ভক্তের হৃদয়ে প্রবেশ করে তার নাম তিনি নিজেই আস্বাদন করেন। গৌরহরি, আমি তখনই বলতে পারবো যখন তুমি মোর মুখে বক্তা, তুমি যখন আমার মধ্যে প্রবেশ করে তোমার নাম তুমি নিজে বলাবে আর তুমিই হবে শ্রোতা। বাহ বাহ, উত্তম কথা। বলো তো রামানন্দ, ধনের মধ্যে কোন ধনী শ্রেষ্ঠ ধনী? রামানন্দ বললেন গৌরহরি যাহার অন্তরে রাধা কৃষ্ণ প্রেম জানি সেই তো বড় ধনী। মায়েরা, এই পার্থিব জগতে আমরা ধনী দরিদ্রের বিচার করি। আমরা ধনী কাকে বলি? জানি যার টাকা আছে পয়সা আছে, শুধু ওই হাজার হাজার টাকা থাকলে হয় না, লক্ষ লক্ষ টাকার মালিক হতে হয়, কোটি কোটি টাকার মালিক হতে হয়, তবে সে ধনী। বিশাল অট্টালিকা থাকতে হবে, ৫-১০টা গাড়ি থাকতে হবে, ৫-১০টা ব্যবসা থাকতে হবে, তবে না সে ধনী। নয়? কেন নয়? আমরা তো এইভাবেই ধনী দরিদ্রের বিচার করি। বলছে ওগো, সে হয়তো পার্থিব জগতের ধনী হতে পেরেছে, কিন্তু কৃষ্ণ ধনের ধনী হতে গেলে টাকার দরকার হয় না গো, অর্থের দরকার হয় না, কোটিপতি হতে হয় না, শুধুমাত্র আমার কৃষ্ণ ধনকে আঁকড়ে ধরলেই হয়ে যায়। তাই গৌরহরি বল। রামানন্দ, সব ছাড়ি জীবের কর্তব্য কাহাবাস কাহাবাস, ব্রজলীলার বৃন্দাবন জাহালীলার বলো তো রামানন্দ, আমাদের আসল বাসস্থান, বাস শব্দে বাসস্থান কোথায়? কেন? এই পার্থিব জগতে গৌরহরি আমি একটি সুন্দর করে বাড়ি তৈরি করেছি, সেখানে মার্বেল বসিয়েছি, গরমের দিনে একটু আরাম আয়েশ করব বলে একটি এসি বসিয়েছি, সেটাই আমার বাড়ি, তাই না মা? তুমি এই জগতে যা করছো একবার ভালো করে ভেবে দেখো, তুমি যা যা করছো সব কিন্তু পড়ে থাকবে। তুমি যখন চলে যাবে সঙ্গে তোমার এই পার্থিব জগতের কিছুই যাবে না। তাহলে তোমার আসল বাসস্থান কোনটা? যেখানে নিত্য নিত্য আমার রাধা মাধবের লীলা হয়, সেই ব্রজধাম, সেই বৃন্দাবন, সেই গোকুল বৈকুণ্ঠ ধাম, সেখানে তুমি যদি কোনোদিন আশ্রয় পাও সেটাই তোমার আসল বাসস্থান। কিন্তু বাবা, আমরা কি অত পুণ্য করেছি, আমরা কি অত ভাগ্য করেছি? বললে তুমি পৃথিবীতে এমন কর্ম করে যাও যে কর্ম করলে তুমি মরে যাওয়ার পরেও সবাই বলবে আহা মানুষটা বড় ভালো ছিল গো, মানুষটা চলে গেল, সবাই তোমার জন্য কাঁদবে। আর তুমি এমন কর্ম করো না, তুমি মরে গেলে বলবে বেটা মরেছে, বেশ হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে একেবারে সবাইকে, বেশ হয়েছে, জঞ্জাল বিদায় হয়েছে, আপদ বিদায় হয়েছে। আমাদের এই পার্থিব জগতে বাবা
এমন কিছু মহামানব আছেন যারা চলে গেছেন বটে, কিন্তু তাদের নাম এখনো আমাদের হৃদয়ে প্রত্যেকটা মনের মনি কোঠায় লুকানো আছে, তাই না? যেমন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, তিনি তো চলে গেছেন, তিনি তো মানুষ হয়েই জন্মেছিলেন, তাই না? এমন কর্ম তিনি করে গিয়েছেন, তিনি জীবকে এমন পথ দেখিয়েছেন, তিনি চলে গেছেন, কিন্তু আজকে অল ওয়ার্ল্ড তার বাণী সবাই আমরা মেনে চলি, তাই না? স্বামী বিবেকানন্দ তিনিও চলে গিয়েছেন, তিনিও মানুষ হয়ে জন্মেছিলেন, কিন্তু বাবা তারা মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তাদের মধ্যে যে দেবতা লুকিয়েছিল, তারা মানুষ হয়ে জন্মগ্রহণ করে আমাদের পথ দেখিয়েছেন। আমাদের দ্বিতীয় সরস্বতী মাতা, আমরা এক দেবী সরস্বতীকে পূজা করি, যিনি বাক্যের দেবী, যিনি জ্ঞানের দেবী, যিনি বিদ্যার দেবী, যিনি বুদ্ধির দেবী, যিনি সুরের দেবী, তিনি হচ্ছেন দেবী শারদা বা সরস্বতী। কিন্তু আমাদের আর এক সরস্বতী মা, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি কে বলতে পারবেন একটু জোরে? বাহ, লতা মঙ্গেশকরজি। তিনি মানুষের হৃদয়ে সুর শুধু কানে পৌঁছালে হয় না বাবা, গান হচ্ছে তখন, গান হচ্ছে সেটা যেটা মানুষের কান দিয়ে যেটা হৃদয়ে প্রবেশ করে, মানুষের হৃদয় কেঁদে ওঠে, মানুষের হৃদয় কেঁপে ওঠে। সুর হচ্ছে সেটা, যে সুর শুনলে তুমি পাগল হয়ে যাবে। ঠিক দেখুন, সরস্বতী পুজোর যেদিন মায়ের দধিকর্মা হয়, যেদিন ঘট নড়িয়ে দেওয়া হয়, যেদিন মায়ের যাওয়ার সময় হয়, ঠিক সেই মুহূর্তে তিনি চলে গেলেন। তিনি মানুষের হৃদয়ে এমন সুর তিনি দিয়ে গেলেন, তিনি চলে গেছেন, কিন্তু এমন কর্ম তিনি করে গেলেন সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায়, প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার গান, তার সুর বাজছে। তাহলে বাবা এমন কর্ম করতে হবে। তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ, বড় সাধনার জনম, এই এত সুন্দর জনম আর হয় কি না হয়? তাই যতদিন তুমি আছো তুমি এমন কর্ম করো যে কর্মের মাধ্যমে তোমার মনে শ্রী হরির প্রতি ভক্তি ভালোবাসা যেন জন্মায়, আর আমরা মারা যাওয়ার পরে যেন গোলক বৈকুণ্ঠ ধাম যেন আমরা প্রাপ্তি হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাহ, রামানন্দ বড় উত্তম কথা বলেছ। গৌর হরি, আমরা তো জগতে আমার আমার করে মরছি, কিন্তু একবারও আমরা ভেবে দেখি না আমি বা কার আর কেই বা আমার। তাই ভক্ত বিনোদ ঠাকুর একটি সুন্দর কথা বললেন। ভক্ত বিনোদ ঠাকুর কি বললেন? ও গো আমার আমার করে বুঝিতে না পারে কে আমি আমার, আছে কি রতন আমার আমার করি বুঝিতে না পারি কে আমি আমার, আছে কি রতন। ওগো আমার আমার করে আমি বুঝিতে না পারি, ওগো কে আমি আমার, আছে কি রতন। আমার আমার করি আমি বুঝিতে না পারি কে আমি আমার, আছে কি রতন। ওগো কোন শক্তি বলে ওগো তুমি বেড়াও বলে বলে চলে, বলো বলো
চলেছ কথা বলেছ, কোন শক্তি বলে এই পৃথিবীর রূপ রস গন্ধ তুমি অনুভব করেছ? আর মায়া ঘুমে ঘুমিয়ে থেকো না, এবারে তোমাদের জাগার সময় হয়েছে। আর আমাদের জাগাবার জন্য সেই গৌর হরিব গোলক বৈকুণ্ঠ ধাম ছেড়ে এসেছে। আর ঘুমিয়ে না থেকে একেবারে জেগে ওঠো, একেবারে ভেবে দেখো ওগো কোন শক্তি বলে বেটাই বলে চলে। বলো বলো কোন শক্তি বলে। ওগো জি তুমি বেড়াও বলে চলে, যার অভাবে দেহ হবে পতন, যার অভাবে দেহ হবে পতন, যার অভাবে দেহ হবে কত। ও যার অভাবে দেহ হবে কত। আমরা আমার 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 কোদে মুদি আস্তে আস্তে আমরা আমার 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 হরি হরি বল হরি বল। আমার আমার করে মরে, আমরা আমার আমার করে মরি। আমরা আমার আমার আমরা আমার আমার ওরে মরি, আমার আমার ওরে মরি। এই ঘরে আমার, এই বান্ধবে আমার, এই সম্পত্তি আমার। আরে দুছাই একবার ভালো করে ভেবে দেখেছো যখন চলে যাবে সঙ্গে করে কি নিয়ে যাবে? আর যখন এসেছিলে সঙ্গে করে কি নিয়ে এসেছিলে একবার ভেবে দেখো। তাই বলছে ওগো আমার আমার ওরে মরি, আমার আমার ওরে মরি। এই ভবের মাঝারে এসে পড়ে আমরা আমার আমার ওরে মরি। এই ভবের মাঝারে এসে থেকে আমরা আমার 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 করি, ভবের মাঝারে এসে আমার 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 করি। আমরা ভবের মাঝারে এসে হরি 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 ভবের মাঝারে এসে আমার আমার করে মরি। ভক্তিমতী মাইরা ভাবতে হবে কার বলে আমরা দাঁড়িয়ে আছি, কার বলে কথা বলছি। কোন বস্তুটা দেহ ছেড়ে চলে গেলে কথা বলার মতো ক্ষমতা থাকে না, চোখ থাকে কিন্তু দৃষ্টি শক্তি থাকে না, বদন থাকে কিন্তু কথা বলতে পারে না, চরম থাকে কিন্তু চলতে পারে না। বলুন তো সেই বস্তুটি কি? প্রাণ। বাহ, আমার এক বাবা বললেন ঈশ্বর। একটা জিনিস ভালো করে আমাদের জেনে রাখতে হবে, পরমাত্মা রূপী ভগবান যতদিন তোমার দেহে বিরাজমান আছেন ততদিন তুমি হাঁটবে, কথা বলবে, মারামারি করবি, ঝগড়া করবি, ভালোবাসা করবে, প্রীতি করবে, কত আরাম আয়েশ করবে, আবার জীবনে দুঃখ কষ্ট সবকিছুই তোমাকে ভোগ করতে হবে। কিন্তু জেনে রেখো পরমাত্মা রূপী গোবিন্দ যখন দেহ ছেড়ে চলে যাবে তখন
তখন তুমি আর কথা বলার শক্তি তোমার থাকবে না। সন্তান কাঁদবে মা বলে, কিন্তু সেই কান্না তোমার কান পর্যন্ত পৌঁছাবে না। বান্ধব কাঁদবে স্বজনী বলে, সেই কান্না তোমার পৌঁছাবে না। তুমি যদি চারতলার উপরে থাকো, সেই চারতলা থেকে তোমাকে তিনতলায় নামাবে, তিনতলা থেকে দোতলায় নামাবে, দোতলা থেকে একতলায় নামাবে, তারপরে তোমার দেহটা এসে তুলসী তলায় নামিয়ে দেবে। কিছুক্ষণ হয়ে গেলে বলবে, ওরে আর বিলম্ব করিস না, এবার বিলম্ব করলে যে অপরাধ হয়ে যাবে, এবার চল এই দেহটাকে বের করি। তোমার সারা অঙ্গে লিখে দেবে কৃষ্ণ নাম, গলায় দেবে তোমার তুলসীর মালা, নয়নে দেবে তুলসী পত্র, কপালে তোমার সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দেবে, বক্ষে দিয়ে দেবে গীতা, তোমার মস্তকের উপরে দিয়ে দেবে একটি তুলসী বৃক্ষ, সুন্দর করে বাঁশের চৌদাল্লা করে তোমাকে সাজিয়ে দেবে, আর চারজন কাঁধে করে নিয়ে যাবে, বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর মায়া ঘুমিয়ে থেকো না। আমার গৌর হরি গম্ভীরাই বসে রামানন্দের কাছে সুন্দর সুন্দর মধুর মধুর হরি কথা কৃষ্ণ কথার সাধন করছেন। তাই বৈষ্ণবে পদকর্তা কি বললেন, আজি রামানন্দের মুখের কথা শোনেন গৌর হরি, রামানন্দের মুখের কথা শোনেন গৌর হরি, রামানন্দের মুখের কথা শোনেন গৌর হরি, কৃষ্ণ কথা শোনে রে। আমার গোরা রামানন্দের মুখে কৃষ্ণ কথা শোনে রে, রামানন্দের মুখের কথা শোনে গৌর হরি, রামানন্দের মুখের কথা শোনে গৌর হরি, রামানন্দের মুখের কথা শোনে গৌর হরি, আমার কৃষ্ণদাস কহে যুগল চটন আশাধারী, হরি 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 বল। ধারী, আজ কৃষ্ণদাস কহে যুগল চটন আশাধারী, আমার কৃষ্ণদাস কহি যুগল চরণ আশাধারী, আর কিছু চাই না, চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, ওগোই আমার গৌর হরি, আর কিছু চাই না, ওই আমার গৌর হরি, আর কিছু চাই না, তোমার ওই চরণে বিনা আর কিছু চাই না, আমার ওই চরণে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে বিনাই গৌর হরি গৌর হরি বল। এত সময় আমরা নবদ্বীপ লীলার সাধন করলাম, এবার আমরা সবাই বৃন্দাবনে যাব। কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন দেখি। বা সবাই যাবেন, বেশ। এবার দেখি কারা কারা একটু পরে বাড়ি চলে যাবেন, তারা একবার হাত তুলে দেখান। কেউ বাড়ি যাবেন না তো? দেখুন কেউ কিন্তু হাত তোলেননি। আমার কিন্তু লক্ষ্য সব দিকে, যদি কেউ বাড়ি চলে যান আমি গিয়ে কিন্তু ধরবো। রাত্রি হয়ে যাচ্ছে বলে, হ্যাঁ, যদি কেউ বাড়ি চলে যান, এই যে এখন কেউ হাত তুলে দেখালেন না, তাহলে কিন্তু তখন আমি যেতে দেব না। আর তাছাড়া এই কীর্তনের মধ্যেখান থেকে যদি কেউ বাড়ি চলে যান, আমার রাধা মাধবীর যুগল দর্শন না করে, তাহলে ঘরে গিয়ে কিন্তু মায়েরা আপনাদের যুগল হবে না, ঝগড়া হবে। নিতাই গৌর হরি বল। আর এমন ঝগড়া হবে একেবারে ছাড়ানোই যাবে না। রাধে রাধে। তো চলুন বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয় বলুন দেখি? রাধে রাধে। কারা কারা বৃন্দাবনে সাক্ষাৎ গিয়েছেন হাত তুলে দেখান। ওরে বাবা, আপনারা তো বড় ভাগ্যবান বাবা। হ্যাঁ, বৃন্দাবনে যাওয়া কি অত সহজ ব্যাপার? হ্যাঁ, পরম ভাগ্য না থাকলে হয় না। এক বৃন্দাবনে তো আমরা আছি,
শাস্ত্রে বলছে যেখানেই হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় গৌর ভক্তের কৃষ্ণ ভক্তের আগমন। ভক্তের মন যদি থাকে এক মন, যদি না থাকে আন মন, সেই স্থানে হয় শ্রী হরির আগমন। শ্রী হরির আগমন হলে হয় বৃন্দাবন। দেহটা আছে এই বৃন্দাবনের মাটিতেই, আর যে বৃন্দাবনের কথা আমরা বলছি, যেখানে আমার রাধা মাধব নিশি দিশি অহরহ লীলা করেছেন, সেই গোলক বৃন্দাবন, যে বৃন্দাবনে এখন আমাদের মনটা নিয়ে যেতে হবে। দুটি বৃন্দাবন হলো, আরেকটি বৃন্দাবন আমাদের আছে, কোনটা বলুন দেখি, বলতে হবে। আপনাদের এই অনুষ্ঠান আজকে 49তম নাকি? হ্যাঁ, ওরে বাবা, হ্যাঁ তাই তো। এত বছরকার আপনাদের এই যজ্ঞ, এই অনুষ্ঠান, এটা তো একটা বৃন্দাবন ধামে পরিণত হয়েই গেছে, একটা সুন্দর ক্ষেত্র। কিন্তু আরেকটা বৃন্দাবন আমাদের আছে, যে বৃন্দাবনটা হচ্ছে এই দেহ বৃন্দাবন। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আপন আপন দেহ ভাণ্ডে। তাই এই দেহটা হচ্ছে আরেকটি বৃন্দাবন বাবা। তাই চলুন আমরা একটি রাধা ভজনের মাধ্যমে আমরা একটু বৃন্দাবনে যাত্রা করি। মায়েদের বদনে শুনতে চাই উলুধ্বনি জয়ধ্বনি, কেমন? মায়েরা সবাই মাথায় ঘোমটা দিয়েছেন। এই যে ঘোমটাটা দিয়েছি, এটা আমাকে দেখতে সুন্দর লাগবে বলে নয়, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে ব্রজগোপী ভাব হওয়া লাগবে। গোপী ভাব না হলে বৃন্দাবন লীলার সাধন হবে না। অবশ্য এখন তো ঘোমটা দেওয়া উঠেই গেছে মা। আপনাদের এদিকে মায়েরা ঘোমটা দেন? হ্যাঁ হ্যাঁ, এখন ভাসুররা হয়ে গিয়েছেন দাদা, ভাই ফোঁটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আর ঘোমটা দেওয়া নেই, এখন কাপড় পরাই নেই। এখন দেখবেন ছোট ছোট অনেক পোশাক উঠেছে, যেখানে সেখানে ছেঁড়া ফেটা। আগেকার দিনে বলতো, কেউ ছেঁড়া পোশাক পরলে বলতো, এ মা দেখ একটা নতুন জামা জোটেনি, নতুন কাপড় জোটেনি, ছেঁড়া কাপড় পরেছে, ছেঁড়া প্যান্ট পরেছে। আর এখনকার বর্তমান সমাজে সেই ছেঁড়া প্যান্টটা দাম দিয়ে কিনতে হচ্ছে। কি যুগ, নিতাই গৌর হরি বল। এখনকার মায়েদের দেখবেন মা, এখনকার মেয়েদের কে যে বিবাহিত আর কে যে অবিবাহিত, হঠাৎ করে দেখলে কিন্তু বোঝার উপায় থাকে না। থাকে? কপালে সিঁদুরও নেই, হাতে শাঁখাও নেই, শুধু বাঁ হাতে একটা লোহা পড়ে থাকে। হ্যাঁ, হরিবল হরিবল। আগেকার দিনে মায়েরা বলতেন যে লজ্জা রমণীর ভূষণ, আর এখন যত খোলা থাকবে সেটাই হচ্ছে মডার্ন, তাই না? কাপড় পরলে বলবে একদম সেকেলে গেও, কিছুই জানে না, স্টাইল করতে জানে না, মডার্ন জানে না। হরিবল হরিবল। তাই চলুন একবার যাই বৃন্দাবন ধাম। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। रटेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की कमर कारी। मिलेंगे कुंज बिहारी और की कमर कारी।
सबसे प्यारी मीठी 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 क्या नाम है? मैं भूल गया। सबसे प्यारी मीठी राधा नाम है। सब नामों से प्यारी वृंदावन है। सबसे प्यारी मीठी राधा नाम है। राधे तो बेटा राधा जी का नाम। राधे 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 राधे। শুধু আমরা বললেই হয়ে যাবে? কই, শুধু আমার এই সামনের বাবারা মায়েরা বলছেন, আর এই যে এতজন এখানে বসে আছেন আমার পিছনের মায়েরা বাবারা, ওমা চাদরের তলা থেকে একটু হাতগুলো বের করুন, ঠান্ডা তো কমেই গিয়েছে। আমি যখন বলবো জপি যাও রাধা জিউ কা নাম, তখন আপনারা সবাই একত্রে বলবেন রাধে 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 রাধে, তালে তালে। কেমন? কই দেখি সবাই হাতগুলো উপরে উঠবে। হ্যাঁ এই তো, কই দেখি জপে যাও রাধা জিউ কা নাম। আর একটু জোরে হবে কি? বাহ বাহ বাহ। जपे जाओ राधा जी का नाम। राधे 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 राधे। बोले जाओ राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की कमर काली, मिलेंगे कुंज बिहारी और के कमर कारी। चल रे मन श्री वृंदावन धाम। परिक्रमा करके जीवन सफल बनाएंगे, ताई ना? ताई बोलছে প্রাতঃশী শ্রী যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। जपे जाओ राधा जी का नाम, बोले जाओ राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की कमर कारी, मिलेंगे कुंज बिहारी और की कमर कारी। चलो श्री वृंदावन धाम, जपे जा राधा
তাহলে আমরা সবাই বৃন্দাবনে এসেছি। এবার আমরা যে ভক্তের কথা সাধন করছি বা করব, জানতে হবে সেই ভক্তের জন্ম কিভাবে হলো, সেই ভক্তের কি পুণ্য ছিল যে ভগবানের চরণ পেয়েছেন। দেখুন, দেব সেনাপতি কার্তিকের তখন জন্ম হয়নি, তখন দেবতারা অসুরদের দ্বারা অত্যাচারিত নিপীড়িত হয়ে স্বয়ং বিষ্ণুদেবের কাছে গিয়েছেন, প্রভু আমরা এখন কি করব, আমরা অসুরদের দ্বারা অত্যাচারিত নিপীড়িত, আমরা যে স্বর্গ ছাড়া হয়েছি, প্রভু তুমি উপায় বলে দাও। ভগবান বলছেন তোমরা এক কাজ করো, এই মর্তধামে ইক্ষ্বাকু বংশের মান্ধাত্তা পুত্র রাজা মুচুকুন্দকে দিয়ে যদি তোমরা যুদ্ধ করাতে পারো তবে তোমরা যুদ্ধে জয়ী হবে। এখন দেবতারা কি করলেন না, ইক্ষ্বাকু বংশের মান্ধাত্তার পুত্র রাজা মুচুকুন্দকে সেনাপতি করে দেবতাগণ অসুরদের সঙ্গে যুদ্ধ করলেন এবং যুদ্ধে জয়ী হলেন। যুদ্ধে জয়ী হওয়ার পরে দেবগণ সঙ্গে করে মুচুকুন্দকে নিয়ে গেলেন ভগবানের কাছে, স্বয়ং বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেবের কাছে গিয়ে কর জোর করে দাঁড়িয়েছেন, দয়াময় মুচুকুন্দ এসো, তোমাকে দিয়ে যুদ্ধ করার ফলে দেবতারা স্বর্গরাজ্য ফিরে পেয়েছে, তাই বলো মুচুকুন্দ তুমি আমার কাছে কি বর চাও। আজকে মুচুকুন্দ বলছেন, প্রভু আমি তোমার কাছে আমি এমন কিছু বর চাই না, শুধু আমার একটাই বাসনা, প্রভু আমি যেন একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি। যেই না বলেছি নিশ্চিন্তে ঘুমোতে পারি, ভগবান মুচুকুন্দকে বলছেন, মুচুকুন্দ তুমি এমন অলসতাপূর্ণ বর চাইছো কেন? বললেন, প্রভু আমি যখন নয়নে বন্ধ করছি, ওই যুদ্ধের হাহাকার কান্নার রব চিৎকার আমার কানে ভেসে আসছি বারবার, কেউ যেন বলছে তুমি আমার ভাই কেড়ে নিয়েছো, ফিরাইয়ে দাও আমার ভাই, ফিরাইয়ে দাও। কেউ বলছে তুমি সন্তান কেড়ে নিয়েছো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কেউ বলছে তুমি আমার পতি কেড়ে নিয়েছো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কেউ বলছে তুমি আমার পিতাকে কেড়ে নিয়েছো, ফিরিয়ে দাও। শুধু এই চিৎকার হাহাকার কান্না, আমি নয়ন বন্ধ করলে সেই যুদ্ধ আমার আজও চোখে ভাসে, প্রভু আমি আর যে সইতে পারছি না, দয়াময় আমি যে ঘুমোতে পারছি না, তাই বর যদি দিতে হয় প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি। আর দয়াময় আমার তো দীক্ষা হয়নি। দেবগণ বলছি, ওগো তোমার গুরু দীক্ষা হয়নি তো কি হয়েছে? বললে আমি কোথায় গুরু করব? বলছে কেন? তুমি দেখতে পাচ্ছ না সম্মুখে যিনি রয়েছে, সম্মুখে কে দাঁড়িয়ে রয়েছেন না স্বয়ং বিষ্ণুদেব। বলছি দয়াময় আমি ঘুমালেও যেন আমার গুরুমন্ত্র জপ হয়। বললে এই বর আমি তোমাকে দেব। দেবগণ বলছে তুমি সম্মুখে লক্ষ্য করো। কি লক্ষ্য করালেন না দর্শন করালেন, ওগো সম্মুখে যান, ওগো জগতে গুরু আমার দেখো কৃষ্ণ
তার কি গুরু আমার হতে পারে? বললেন সন্মুখী যার জগতে গুরু, দেখো কৃষ্ণ কল্পতরু, তার কি গুরুর অভাব হতে পারে? সন্মুখী স্বয়ং বিষ্ণুদেব রয়েছেন, তুমি চিন্তা করছো কেন? যাও যাও, আর বিলম্ব করো না, ছুটে গিয়ে তুমি ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরো। ও মায়েরা, মুচুকুন্দ মহারাজ ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরেছেন। দয়াময়, তুমি তো জগতের গুরু, তুমি তো জগন্নাথ, দয়াময় তুমি কৃপা করে আমাকে মন্ত্র প্রদান করো। স্বয়ং বিষ্ণুদেব মুচুকুন্দ রাজার কটলক কহরে দিলেন সেই নাম। কোন নাম? হরে কৃষ্ণ রামে নামে করিল প্রদান, করিল প্রদান। যে মন্ত্রে সররিপু ঘাতে বিদ্যমান, কি বিদ্যমান। যে মন্ত্রে সানারেপ ওগো থাকে যাও, তুমি ঘুমিয়ে থাকলেও তোমার গুরু মন্ত্র জপ হবে, বর দিলাম। কেউ যদি অসময়ে তোমার ঘুম ভাঙিয়ে দেয়, তুমি যখন তার দিকে কাল দৃষ্টিপাত করবে, সে তখন সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। মুচুকুন্দের পিতার নাম কি বললাম মায়েরা? একটু জোরে বলুন দেখি, মনে আছে কি বললাম? মানধাত্তার পুত্র। মুচুকুন্দের পিতার নাম হচ্ছে মানধাত্তা। মানধাত্তার জন্ম বিবরণটা একটু বলবো। মানধাত্তার জন্ম কিন্তু কোনো নারীর গর্ভে হয়নি, মানধাত্তার জন্ম হয়েছিল একটি পুরুষের গর্ভে। মানধাত্তা মানে রাজা মুচুকুন্দের যিনি পিতা মানধাত্তা, মানধাত্তার জন্ম হয়েছিল বাবার গর্ভে, মায়ের গর্ভে নয়। ভক্তিমতী মায়েরা, এই তত্ত্বটা একটু শুনতে হবে, একটু লক্ষ্য করুন। মহারাজ প্রসেনজিৎ, তার পুত্রর নাম হচ্ছে যুবনাশ্য, আর যুবনাশ্যের পুত্র হচ্ছে মানধাত্তা, আর মানধাত্তার পুত্র হচ্ছে রাজা মুচুকুন্দ। এই যুবনাশ্য তিনি সংসার করেছিলেন বটে, কিন্তু তার কোনো সন্তান সন্ততি ছিল না। মনে বড় আক্ষেপ মা, সত্যিই তো আক্ষেপ হবারই কথা। এখন আমার যদি বিশাল রাজত্ব থাকে, আমার যদি একটি বড় সড়ো ব্যবসা থাকে, আমার যদি সম্পত্তি থাকে, আর আমার যদি সন্তান সন্ততি না হয়, তাহলে চিন্তা হয় তো যে কে আমার এই ব্যবসা সামলাবে, তাই না বাবা? কি গো, চিন্তা হয় না যে আমার অবর্তমানে আমার এই ব্যবসা কে চালাবে, আমার এই রাজত্ব কে চালাবে? মহারাজ যুবনাশ্য তিনি সন্তান লাভের কামনায় একদিন মনের দুঃখে তিনি বনে গিয়েছেন। মনে মনে চিন্তা করছেন, শুনেছি মুনি ঋষি যোগীরা হেন কোনো কাজ নাই যে পারে না, কিন্তু আমার তো কোনো সন্তান নেই। ওই তো বনে কিছু মুনি ঋষি যোগী যারা যজ্ঞ করছেন, যারা তপস্যা করছেন, যারা ধ্যান করছেন, একবার গিয়ে তাদের কাছে আমি বলি যে আমার একটি পুত্র চাই, আপনারা কি আমাকে পুত্র লাভ করিয়ে দিতে পারেন? মহারাজ যুবনাশ্য মুনি ঋষিগণের কাছে গিয়েছেন। মুনিবর, আমি আপনাদের কাছে বড় আশা নিয়ে এসেছি। কি আশা? ও হে মুনিবর, আমার কোনো সন্তান নেই, তা আপনারা তো যজ্ঞ করি, ধ্যান করি, তপস্যা করে আপনারা তো অনেক কিছু করতে পারেন, আমাকে একটি সন্তান পাইয়ে দিতে পারেন? মুনি ঋষিগণ বললেন, বেশ, আজ নিশীথে তোমার সন্তান লাভের কামনায় আমরা এই আশ্রমে যজ্ঞ করব। বাবা, রাত্রে মুনি ঋষি বর তারা যজ্ঞ আরম্ভ করলেন। সম্মুখে একটি কলসি রাখলেন এবং সেই কলসির মধ্যে পরিপূর্ণ জল। এবার যজ্ঞ হয়ে গেল, সবাই ঘুমাতে চলে গিয়েছেন। মহারাজ যুবনাশ্য তিনিও ঘুমাতে চলে গেলেন যজ্ঞ শেষে, কিন্তু ঘুম ভেঙে তার বড় জল পিপাসা পেয়েছে। সারা আশ্রম
আশ্রম ঘুরে 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 কোথাও জল পাননি। আর জল না পেয়ে কলসির মধ্যে যে জল ছিল মহারাজ যুবনাশ্ব সেই জল পান করেছেন। এখন প্রভাত হয়ে গেছি, এবার মুনি ঋষি যোগীরা বলছেন, কই মহারাজ এদিকে এসো। ওরে কে কোথায় আছিস? ওই যে কলসিতে জল রাখা ছিল ওই কলসিটা নিয়ে আয় তো। দাও কলসিটা দাও। এবার একজন ঋষিবর গিয়ে কলসি এনে দিয়েছেন। এই নিন মণিবর, এই যে কলসি। মণিবর কলসি হাতে নিয়ে অবাক হয়ে গেছে, কি এই কলসির মধ্যে যে পরিপূর্ণ জল ছিল সেই জল কোথায় গেল? মহারাজ যুবনাশ্ব বলছেন, মুনিবর আমার তো বড় জল পিপাসা পেয়েছিল, তাই এই জল আমি পান করেছি মুনিবর। সর্বনাশ করেছ কি? এই কলসির জল যে মন্ত্রপুত করা ছিল, এই জল যে পান করবে তার গর্ভেই সন্তান জন্মগ্রহণ করবে। সর্বনাশ, অবাক কাণ্ড। তবে এই জল যুবনাশ্ব তুমি পান করেছ, তোমার গর্ভেই সন্তান আসবে। ও মায়েরা ভাবতে পারছেন? কিন্তু আমি যে পুরুষ, আমি সন্তানের জন্ম দেব কিভাবে? আমা কিছুদিনের মধ্যে যুবনাশ্ব গর্ভবতী হলেন, কিন্তু সন্তান প্রসব করবেন কিভাবে? দেবার্ষি নারদ এসে বললেন, আমি পথ করে দেব। একটি কুশ নিয়ে এসে কুক্ষী দেশ ছিন্ন করলেন এবং সেই কুক্ষী দেশ দিয়ে যুবনাশ্ব একজন পুত্রের জন্ম দিলেন। কিন্তু মা, পুত্রের জন্ম দিলেই তো হয়ে যায় না, মাতৃস্তনদুগ্ধ স্তনক্ষীর কোথায় পাবেন? ছোট্ট একটি শিশু কাঁদছে, সে স্তনদুগ্ধ পান করবে বলে ক্ষুধার জ্বালায় কাঁদছে। কি হবে এখন? এই শিশুকে বাঁচাবো কেমন করে? দেবরাজ ইন্দ্র এসে বললেন, এই শিশুর খাবার উপায় আমি করে দেব। দেবরাজ ইন্দ্র করলেন কি, তার বুড়ো আঙুলটা ওই ছোট্ট শিশুর বদনে ধরলেন। আর সেই বুড়ো আঙুলটা পেয়ে ছোট্ট শিশু স্তনদুগ্ধ ভেবে চুষতে 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 বড় হয়ে গেল। নিতাই গৌর হরি বল। আর সেই সন্তানেরই নাম রাখা হলো মান্ধাত্তা। আর এই মান্ধাত্তার পুত্র রাজা মুচুকুন্দ। মুচুকুন্দ মহারাজ ভগবানের কাছে বর পেয়ে চলে গেলেন কোথায়? সেই প্রবর্ষণা পর্বতের গুহায়। যাও নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো। এখন প্রবর্ষণা পর্বতের গুহায় গিয়ে ঘুমিয়ে রয়েছেন। ঘুমালেও গুরুমন্ত্র জপ হবে বাবা, ভগবান বলেছেন। নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর এটাও ভগবান বলে দিয়েছিলেন, অসময়ে যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয়, তুমি যখনই তার দিকে তাকাবে তখন সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এবার বাবা সত্য যুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল, এলো দাপর যুগ। দাপর যুগের শেষে নিরস্ত কৃষ্ণ বলরাম, ভগবানের হাতে অস্ত্র নেই, ভগবানের শক্তি ক্ষয় হয়ে গেছে। নিরস্ত হয়ে কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে চলে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রবর্ষণা পর্বতের গুহায় চলে যাচ্ছেন ছুটতে ছুটতে। পিছনে কৃষ্ণ বলরামকে তাড়া করেছে কে না, কাল যবন। কাল যবন বলছে, কৃষ্ণ তোর মৃত্যু আমার হাতে লেখা আছে, বলরাম তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। কাল যবন পিছনে পিছনে ছুটছে, কৃষ্ণ বলরাম বাঁচাও বাঁচাও করতে করতে ছুটছে। ছুটতে 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 সেই প্রবর্ষণা পর্বতের গুহায় গিয়ে দাঁড়িয়েছেন। গিয়ে দেখছেন কি, সেই সত্য যুগে আমি যাকে বর দিয়েছিলাম, আমি যার কর্ণে মহামন্ত্র দিয়েছিলাম, সেই রাজা মুচুকুন্দ প্রবর্ষণা পর্বতের গুহায় এখনো ঘুমিয়ে রয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে তার গুরুমন্ত্র জপ হচ্ছে। এই তো উপায়।
ভক্তিমতী মায়েরা, আমার ভগবান যখন কাউকে বর দেন, ভগবান যখন কাউকে কিছু প্রদান করেন, তখন তিনি ভেবে চিন্তে প্রদান করেন, না হলে তিনি ভগবান হতে পারতেন না। ভগবান কি করলেন? তার অঙ্গের যে বস্ত্রটা, যে বসনটা, সেই বসনটা খুলে মুচুকুন্দ মহারাজকে ঢাকা দিয়ে দিলেন। ঢাকা দিয়ে অন্য পর্বতের গুহায় গিয়ে লুকিয়ে রইলেন। কাল যবন ছুটতে ছুটতে এসে প্রবর্ষণা পর্বতের গুহায় প্রবেশ করে ভগবানের ওই বস্ত্রটা দেখে বলছে, কৃষ্ণ এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? এই দেখ আমি এসেছি, এখানে লুকিয়ে রয়েছিস। এই বলে করলেন কি না, কাল যবন ওই মহারাজকে কৃষ্ণ জ্ঞান করে বুকে মারলেন লাথি। যেই না বুকে লাথি মারলেন, মুচুকুন্দ মহারাজের ঘুম ভেঙে গেল। আর সর্বপ্রথম ঘুম ভেঙে যখনই তার দিকে তাকিয়েছেন, কাল দৃষ্টি দিয়েছেন, আর কাল যবনের অঙ্গে তখন আগুন লেগে গেল। কাল যবন দাউ 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 করে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেল। বলরাম পাশের গুহা থেকে বলছেন, কৃষ্ণ কানাই, ওই দেখ ওই পর্বতে আগুন লেগে গিয়েছে। দাদা গো, চিন্তা করো না, ইহকাল যবন শেষ, কাল যবন শেষ। ওই ভক্তের জন্য আমাদের প্রাণ রক্ষা হয়েছে দাদা, চলো আমরা ওই ভক্তের কাছে যাই। কৃষ্ণ বলরাম মুচুকুন্দ মহারাজের কাছে এসেছেন। মুচুকুন্দ, আর তোমাকে ঘুমাতে হবে না, এবার তোমাকে অন্য রূপে যেতে হবে। দয়াময়, বলে দাও কোন রূপে আমি যাব, কোথায় যাব, কিভাবে আমার জন্ম হবে? তবে বলি শোনো, ও মুচুকুন্দ, তোমাকে আমি বর দিলাম। কি বর দিচ্ছেন ভগবান? না, ভগবান বর দিলেন, ওগো ক্ষত্রিয় লেতে তোমার ওগো জনম না হবে। আর ক্ষত্রিয় লেতে তোমার জনম না হবে। ওগো শুদ্ধ শস্য দ্বিজ বংশে তুমি জনম লোভিবে। হরি হরি বল, হরি বল। দ্বিজ বংশে তুমি জনম লোভিবে। এই যে তোমাকে আর ক্ষত্রিয় কুলে জন্ম নিতে হবে না, এবার তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নেবে। কোথায় জন্ম নেবে জানো? বলি শোনো, ও গো অজয় না তীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে। ওই অজয় না
দেখেছেন জয়দেব কেন্দুলির মেলা? আপনি জাননি, ওই পিছনের মা গিয়েছেন। তাহলে ওই জয়দেব মহাকবি তিনি কে ছিলেন আমরা তার জন্ম বৃত্তান্ত আমরা জানতে পারলাম। কত সুন্দর একটি দৃষ্টান্ত। বললে যাও তুমি ব্রাহ্মণ কুলে তোমার জন্ম হবে, তুমি সেই অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে তুমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করো। আর শোনো তোমার পিতা মাতার নাম কি হবে জানো? তবে বলি শোনো, পিতা তব ভোজে দে মাতা বামা দেবী, পিতা তব ভোজ দে মাতা বামা দেবী, জয়দেব মহাকবি হবে তব নামে, জয়দেব মহাকবি হবে তব নামে। এই যে তোমার পিতার নাম ভোজদেব, মাতা বামা দেবী। এবার দেখুন মুচুকুন্দ মহারাজ এখানে ভগবানের চরণে একটু অপরাধ করে ফেললেন। কেমন অপরাধ? মুচুকুন্দ মহারাজ ভগবানকে বলছে, দয়াময় ধরার মাঝে যখন আমাকে পাঠাবে এই বর তুমি আমাকে দাও। প্রভু সেই জন্মে নারী সঙ্গ আর না করিব, একাকী যাইব ভবে আমি একাকী আসিব। কি বললে? নারী সঙ্গ করবে না? তুমি যদি নারী সঙ্গ না করো তাহলে তুমি যুগল ভজন করবে কি করে? একা একা কিন্তু বাবা ভজন হয় না, ভজন করতে গেলে যুগল চাই, যুগল না হলে যুগল ভজন হয় না। আর যুগল ভজন না করতে পারলে যুগলের কৃপাও পাওয়া যায় না। বললেন না প্রভু আমি একাই থাকবো, ভবে আমি একাই যাব, একাই আসবো, আমি নারী সঙ্গ করতে চাই না। অপরাধ করলেন ভগবানের চরণে। ভগবান বললেন মূঢ়, তোর আমার বাক্য বিশ্বাস নেই, তোর ভগবানের বাক্য বিশ্বাস নেই, যা আমি তোকে অভিশাপ করলাম। সেই জন্মে তোর ব্রাহ্মণ কুলে জন্ম হবে সত্য, কিন্তু তুই হবি পাগল, তুই হবি উন্মাদ, দুরারোগ্য ব্যাধি তোর জীবনে ঘটবে, আমি তোকে অভিশাপ দিলাম। অভিশাপ বাণী শ্রবণ করে মুচুকুন্দ মহারাজ কাঁদতে কাঁদতে ভগবানের চরণে ধরেছে, দয়াময় তুমি আমাকে যে অভিশাপ দিয়েছ আমি অভিশাপ মাথা পেতে নিলাম, কিন্তু বলো বলো আমার এই দুরারোগ্য ব্যাধি, আমার এই পাগলামি, আমার এই উন্মাদ রোগ প্রভু কোনোদিন কি ভালো হবে না? মুচুকুন্দ যে নারীকে তুমি অপমান করেছ, তবে বলি শোনো সেই নারী সঙ্গ যেদিন তোমার জীবনে ঘটবে সেদিন তোমার দুরারোগ্য ব্যাধি দূরে চলে যাবে। আচ্ছা মা সেই নারীর নাম কি? ভগবান বললেন পদ্মাবতীর সহসঙ্গ যেদিন ঘটিবে, তোমারই যেদিনে ঘটিবে উন্মাদ দুরারোগ্য ব্যাধি সেদিন দূরে চলে যাবে, সেদিনই দূরে চলে যাবে। সেই মুচুকুন্দ মহারাজ জন্ম নিলেন বীরভূমের মাটিতে কেন্দ্রবিল্ল গ্রামে। বাবা জন্ম হলো ব্রাহ্মণের ঘরে, কিন্তু ভগবানের অভিশাপ, ভগবানের লেখা খণ্ডন করবে কে? জন্ম নেওয়া মাত্রই পিতা মারা গেলে, 9 বছর যখন বয়স মাও চলে গেলেন, পিতা মাতা কেউ রইল না বাবা। জয়দেব গোস্বামী হয়ে গেলেন পাগল উন্মাদ। যতটুকু বাস্তু ভিটে ছিল সেই ভিটেটুকু সমাজপতিদের দাপটে সেটুকু চলে গেল, গৃহ ছাড়া, ঘর ছাড়া, কোনো সহায় নেই, কোনো সম্বল নেই, কাছে কেউ নেই। পাগলের মতো এবারে ওবারে ঘুরে বেড়ায়, কেউ যদি কৃপা করে দুমুঠো দেয় সেবা হয়, আর কেউ যদি না
খাবার না দেয় সেদিন অনাহারে কেটে যায়। পিতামাতা যখন চলে গেল, জয়দেব প্রভু ভগবানের উদ্দেশ্যে বলছে, দয়াময় তুমি তো আমার সব কেড়ে নিয়েছো, তুমি আমার পিতা কেড়ে নিয়েছো, মাতা কেড়ে নিয়েছো, এই জগতে আমার যে কেউ নাই। এই যে আঘাত তুমি আমাকে দিয়েছো, যে কষ্ট তুমি আমাকে দিয়েছো, যত তুমি আমাকে আঘাত দেবে দাও, যত কষ্ট দেবে দাও, দয়াময় তুমি যেন আমাকে সহ্য করবার মতো যেন শক্তি দিও। মাগো, যে করি আমার সবই তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ হইতার আমি দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসলে, ভগবানকে ডাকার মতো ডাকলে, ভগবানের নাম করে কাঁদলে, ভগবান যে বারবার কাঁদায়, বারবার কাঁদায়। কেন জানো? কারণ ভগবান সেই ভক্তকে পরীক্ষা করে দেখে, দেখি তোর মধ্যে কতটা ধৈর্য আছে, তুই কতটা সহ্য করতে পারিস। ধৈর্য সহ্যকে রেখে যদি আমাকে ডাকতে পারিস তবেই তুই আমায় পাবি। আর যদি ধৈর্য হারা হয়ে যায়, হে গোবিন্দ তোমায় এত ভালোবাসছি, তোমায় এত ডাকছি, তুমি কাঁদাচ্ছ, আর তোমাকে ডাকবো না, আর তোমাকে ভালোবাসবো না, তাহলে চিরদিনের মতো আমরা কৃষ্ণহারা হয়ে গেলাম। জয়দেব গোস্বামী কাঁদছে, দয়াময় আঘাতে যত শক্তি দিও সহিবারে, প্রভু গো কোনো ক্ষতি নাই, তুমি না চাহিলে প্রভু সকলি হারাই। কেহ যদি না চায় মোরে কোনো ক্ষতি নাই, তুমি যদি না চাও মোরে সকলি হারাই। তোমারি ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই, তোমারি ক্ষমার মাঝে পাই যেন
তুমি ভালোবেসে আরো কাছে টেনে নাও। সুখী তো সবাই চায়, দুঃখটা কে নেবে বলো? কি গো হরি হরি বলো মাইরা, আমরা তো সুখ সবাই চাই, কিন্তু দুঃখটা ভগবানের কাছে কেউ চাই কি? কেউ চাই না। তাই জয়দেব গোস্বামী বলছে দয়াময়, সুখে তো সবাই চায়, দুঃখটা কে নেবে বলো? আরো যদি ভালোবেসে মনে কাছে টানো, প্রভু তুমি যদি ভালোবেসে আরো কাছে টানো, ও গো দয়া মাই তুমি তাই গৌর হরি হরি বল, হরি বল। মাই। ও গো দয়াময় তুমি, ও গো কৃপাময়, ও গো দয়াময় তুমি, ও গো কৃপাময়। ঘাটি যতই দাও, শক্তি দিও সহিবারে। ও গো দয়াময় তুমি, ও গো কৃপাময়। ও গো দয়াময় তুমি, ও গো কৃপাময়। জয়দেবের এক বন্ধু যার নামে পরাশর, পরাশর একদিন জয়দেবকে বলছে, জয়দেব তুই চিন্তা করিস না, তুই আমার ঘরে থেকে তুই বিদ্যাভাস করবি, ক্রমে ক্রমে সুপণ্ডিত হয়ে উঠবি। জয়দেব গোস্বামী পরাশরের ঘরে থেকে বিদ্যাভাস করে ক্রমে ক্রমে সুপণ্ডিত হয়ে উঠলেন। একদিন জয়দেব গোস্বামী মনে মনে ভাবলেন, আমি আর এখানে থাকবো না, কে আছি আমার এখানে, আমি চলে যাব। কোথায় না সেই পুরী ধামে, শ্রীক্ষেত্রে, যেখানে যেখানে আমার নীলমাধব আছে। আমার নীলমাধব যে আমাকে ডেকেছে, আমার নীলমাধব আমাকে ডাকছে, জয়া জয়া তুই আয়, আমি চলে যাব, আমি আর এখানে থাকবো না। একদিন রাতের অন্ধকারে জয়দেব বেরিয়ে পড়লেন অমা পুরী ধামের ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে। হরি হরি বল। পুরী ধামে কারা কারা গিয়েছেন গো? সবাই গিয়েছেন, সবাই যান পুরী ধামে। কেন? সেখানে যদি আমরা 5 দিন থাকি, দেখবেন আমাদের উদ্দেশ্যটা কিন্তু অ্যাকচুয়ালি ভগবানকে দর্শন করতে যাব না, উদ্দেশ্যটা হচ্ছে ওই পুরীতে ওই সমুদ্রে জলকেলি করব বলে। কি গো মাইরা, তাই না? এত ঢেউ, দীঘার থেকে পুরীর সমুদ্রের ঢেউটা বেশি, তাই না? অনেক বেশি। দীঘাটা হচ্ছে সমতল, আর পুরীর সমুদ্র হচ্ছে এইভাবে একদম ঢালু হয়ে আছে, দেখবেন। এত ঢেউ, কতজনের যে বিপদ হয়েছে মানে কি বলবো। তা সেখানে যদি আমরা 5 দিন থাকি, একদিন দেখবেন একটু নামগন্ধ কাটাতে যেহেতু এসেছি, একদিন একটু প্রভুর কাছে গেলাম, প্রভুকে সেবা দিলাম, পুজো দিলাম, মহাপ্রসাদ নিয়ে চলে এলাম। আর 4টে দিন কি করলাম? আর 4টে দিন ওদিকে আর গেলামই না। 2 বেলা করেই ওই সমুদ্রের ধারে গিয়ে বসে গল্প করে এটা সেটা খেলাম আর জলকেলি করলাম। আহা, জয়দেব গোস্বামী রওনা হলেন, রাতের অন্ধকারে বেরোলেন।
একদিন পুরী ধামে শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে আমার নীলমাধব আমাকে ডেকেছে, আমাকে যেতে হবে। আমি আর এখানে থাকবো না। কি আছে আমার? আমার পিতা নেই, আমার মাতা নেই, আমার ঘর নেই, আমার এই সংসারে আপন বলতে কেউ নেই। আপন বলতে যদি কেউ থেকে থাকেন তাহলে তিনি হলেন আমার নীলমাধব। নীলমাধব, আমি আসছি, আমি আসছি, তুমি 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 একটু অপেক্ষা করো, আমি আসছি তোমার কাছে। চলে যাচ্ছেন পুরী ধামের উদ্দেশ্যে, রওনা হয়েছেন। কেমন ভাবে চলেছেন? চলে যাচ্ছেন কিভাবে গো? আমি চলে যাই, 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 প্রণাম জানালেন পিতা মাতার চিতাতে। আমি আর কোনোদিন এখানে আসবো না, চিরবিদায় নিয়ে আমি চলে যাচ্ছি আমার নীলমাধবের কাছে। নীলমাধব আমাকে ডেকেছে, ছুটতে 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 চলে যাচ্ছে। পেটে ক্ষুধার জ্বালা, অনাহারে অনিদ্রায়, কত ক্ষুধার্ত কত তৃষ্ণার্ত, শুধু বদনে বলছে নীলমাধব, নীলমাধব, আর কত দূরের পথ, আমি যে আর চলতে পারছি না নীলমাধব, আমার শরীর যে
অবশ হয়ে যাচ্ছে, আমি যে আর হাঁটতে পারছি না। নীলমাধব, দেখা দাও, দেখা দাও নীলমাধব, তুমি আমাকে দেখা দাও। এত কষ্ট তুমি আমার জীবনে দিয়েছ, কষ্ট দাও, দুঃখ দাও। কেন বাবা কষ্ট না পেলে, দুঃখ না পেলে আমরা কি কেউ ভগবানকে ডাকি? ডাকি? ডাকি না। আমরা এত বড় স্বার্থপর মানুষ, আমরা সুখের সময় ভগবানকে ডাকি না, ভুলে যাই। কিন্তু আমাদের জীবনে যখন চরম দুঃখ নেমে আসে, তখন আমরা আশা রেখে ভগবানের চরণে গিয়ে পড়ি। দয়াময়, তুমি কি দেখতে পাও না? তুমি কি সত্যি সত্যি পাষাণ? আমরা এত স্বার্থপর, আমরা ভগবানকে ভালোবাসি স্বার্থ নিয়ে, ভগবানের কাছে গিয়ে শুধু চাই আর চাই, শুধু দাও আর দাও। কিন্তু আমরা ভগবানকে কতটা দিতে পেরেছি সেটা আমরা একটা বারও বিচার করে দেখি না। হরি বল। আমরা ভগবানের কাছে গেলাম, দেখুন আমরাও তো কৃষ্ণ সেবা দিই। আমাদের কৃষ্ণ সেবাটা কেমন দেওয়া সেটা একটু বলি। সকাল হলেই ঘরে অনেক কাজ, সংসারের কাজ, তাই কি করি, সকাল বেলায় এক মুঠো মুড়ি হোক বা যাই হোক, আমি একটু পেট পুড়ে খেয়ে নিলাম। কারণ সারাদিন সংসারে কাজ আছে, ভালো করে সকালে পেট ভর্তি না করলে সারাদিন সংসারে কাজ করতে পারবো? সকালে আমি উদরটা পরিপূর্ণ করে নিয়েছি, সংসারের কাজ কর্ম সেরে এবার যখন গোবিন্দ সেবা দিতে গিয়েছি তখন বাজে বেলা 12টা। ওমা, তাও কি দিয়ে ভগবানকে সেবা দিচ্ছি জানো? 2টো নকুলদানা আর 2টো ধূপকাঠি। আর জানি যে কৃষ্ণ তুলসী ছাড়া গ্রহণ করে না। একটা তুলসী পাতা কোনো রকমে ছিঁড়ে নিয়ে চলে এসেছি, একটু গঙ্গার জল দিয়েছি, কোনো রকমে তাড়াতাড়ি করে একটু চন্দন ঘষে নিয়েছি। আমাদের ভক্তিটা একবার দেখো। আমাদের জীবনে কষ্ট আসবে না তো কাদের জীবনে আসবে? ওই নকুলদানা আর ছোট্ট গ্লাসে 1 গ্লাস জল আর 2টি নকুলদানা ছোট্ট একটা রেকাবিতে এইটুকু দিয়ে ভগবানের সামনে নামিয়ে দিয়েছি। 2টো ধূপকাঠি কোনো রকমে নম নম করে দেখিয়ে দিলাম। এইভাবে নম নম করে দেখিয়ে দিয়ে এবার প্রণাম করে নিয়ে এবার ভগবানের কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি। দাও, ভগবানের কাছে আঁচলটা পেতে দাঁড়িয়েছি। দয়াময়, তোমার কাছে আমি আঁচল পেতে দাঁড়িয়েছি। আমার ছেলেটা বড় শিক্ষিত হয়েছে, দেখো দয়াময়, আমার ছেলের যেন একটা ভালো চাকরি বাকরি জোটে। দয়াময়, মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে দিতে পারি। আমার এই একতলা বাড়ি ঠাকুর চিন্তা করেছি দোতলা করব, তুমি যেন দেখো ধন ঐশ্বর্যটা যেন একটু বাড়ে, যেন দোতলা করতে পারি। দয়াময়, তুমি একটু লক্ষ্য দিও কেমন। কত বড় স্বার্থপর আমরা। ওই যে বেলা 12টার সময় 2টো নকুলদানা গ্লাসে করে একটু জল নিয়ে গোবিন্দর সামনে গিয়ে ধরলাম। একবারও কি আমরা ভগবানকে জিজ্ঞাসা করলাম, দয়াময় আমার ক্ষুধা পেয়েছিল, আমি তো খেয়েছি, প্রভু তোমার কি ক্ষুধা পেয়েছে? তোমার ক্ষুধা পাইনি দয়াময়। আমরা কত স্বার্থপর। কিন্তু ভগবান বলছেন, তুমি আমাকে কি দিলে? তুমি আমাকে ফল দিলে না বাতাসা দিলে না নকুলদানা দিলে সেটা আমার দেখার বিষয় নয়, তুমি কিভাবে দিচ্ছ সেটা হচ্ছে দেখার বিষয়। আমার টাকা আছে, আমি সোনার সিংহাসন করে দিতেই পারি, রূপোর সিংহাসন করে দিতেই পারি। আমার টাকা আছে, আমি দামি দামি ফল মিষ্টান্ন দিতেই পারি।
কিন্তু ভগবান বলছেন তুমি যাই দাও, আপনি যখন সেবাটা নিয়ে যাচ্ছেন ভগবানের দিকে, দামি দামি ফল মিষ্টান্ন সাজিয়ে নিয়ে, ভগবানের লক্ষ্যটা কিন্তু আপনার ওই থালার দিকে নয়, ভগবানের লক্ষ্যটা আছে আপনার দিকে। আপনি তাকে ভক্তি ভরে সেবাটা দিচ্ছেন নাকি মনের মধ্যে অহংকার ভরে দিচ্ছেন আমি দামি দামি ফল মিষ্টান্ন দিয়ে গোবিন্দ সেবা দিচ্ছি? লক্ষ্যটা থাকে ভক্তের দিকে, ভক্তের নয়নের দিকে। কিছুই লাগবে না ভগবানকে পেতে, ভগবানকে পেতে গেলে কিছুই লাগবে না, একটু প্রকৃত মানুষ হওয়া লাগবে। প্রকৃত মানুষ যদি হতে পারেন তাহলে প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন, কারণ ভক্ত হওয়া বড় শক্ত কথা। ভক্ত সবাই হতে পারে না। তুমি যদি একজন প্রকৃত মানুষ না হও তাহলে তুমি ভক্ত হবে কি করে? সময়টা যদিও কম, বাবা প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়? রক্ত মাংস থাকলে মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ? জীবে দয়া থাকতে হবে, জীবে প্রেম থাকতে হবে, সকলকে সম্মান শ্রদ্ধা করতে জানতে হবে। সকলের জন্য তোমার যেন প্রাণটা কাঁদে, কাউকে দেখে তুমি অপমান করো না, অবহেলা করো না, সকলকে শ্রদ্ধার চোখে সম্মানের চোখে দেখো, সবাইকে ভালোবেসো। অপরের কান্না দেখে যেন নিজে কোনোদিন হেসো না, তার কান্না দেখে তোমার যেন চোখে দুফোঁটা জল আসে, তবেই তো তুমি প্রকৃত মানুষ। আর প্রকৃত মানুষ তুমি তবে তুমি প্রকৃত ভক্ত হতে পারবে। মাগো ভগবানের জন্য লাগবে কি? তুমি বাহিরের তুলসী পাতা দাও বা না দাও, তুমি যেন ভগবানের চরণে তোমার ওই মন তুলসীটা তুমি নিবেদন করিতে পারো। বাহিরের গঙ্গার জল ভগবানকে দেওয়া লাগবে না, ভগবান বলিলেন তোমার মধ্যে দিয়ে দিয়েছে দুখানি নয়ন, একাধারে গঙ্গা একাধারে যমুনা, ওই গঙ্গা যমুনাকে বরিশান করে বাহিরের গাছের চন্দনে দেওয়া লাগবে না। যদি তোমার মধ্যে থাকে ভক্তি চন্দন, তাহলে মন তুলসী ভক্তিরূপী চন্দন দুফোঁটা নয়নের জল তুমি আমার গোবিন্দের চরণে মিশিয়ে দিয়ে ভগবানকে ডাকো। হে গোবিন্দ, তুমি আমাকে চিরদিনের মতো তোমার চরণের এক কোণে একটু জায়গা দাও। আমি তো কাঙালিনী, আমি যে ভিখারিনী, তোমাকে দেওয়ার মতো দয়াময় আমার কাছে কিছু নাই। আমার এই ভক্তি ভালোবাসা দুপোটা নয়নের জল আমি তোমার চরণে দিয়ে অর্পণ করলাম দয়াময়। আমি ভিখারিনী বলে তুমি আমার ঘরে আসবে না, আমি কাঙালিনী বলে তুমি আমার ডাকে সাড়া দেবে না। আমি না হয় তোমায় ডাকতে জানি না, আমি না হয় তোমায় ডাকতে পারি না, কিন্তু তুমি তো দয়াল হরি, তুমি জগতের নাথ, তোমাকে স্মরণ করব এ ক্ষমতা আমার নেই। তবে তুমি যেন নিজ গুণে কৃপা করে তুমি যেন আমার ডাকে সাড়া দিতে এসো। আর যে পারি না, বড় কষ্ট, বড় তৃষ্ণার্ত
জগন্নাথকে প্রণাম করলেন। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবত মে জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবত মে। এই কে কোথায় আছিস? এ পাগল, এই একে মার, মেরে এখান থেকে টানতে 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 বের করে দে। সবাই মিলে পান্ডারা জয়দেবকে প্রচন্ড ভাবে মারধর করতে লাগলে। আর যখন সবাই মিলে মারধর করছেন, জয়দেব তখন উচ্চ ঈশ্বরে আমার নীল মাধবকে বলছে, দয়াময় দয়াময়, আমি সকল দুয়ারে দুয়ারে হইতে ফিরিয়া আমি তোমার দুয়ারে এসেছি। সকল দুয়ার দুয়ার আমি হইতে ফিরিয়া প্রভু গো তোমার দুয়ারে এসেছি। সবে প্রেমে বঞ্চিত হয়ে আমি তোমার প্রেমে আমি তোমার প্রেমে মজেছি। গো সবই প্রেমে সকলের কাছ হতে ভালোবাসায় বঞ্চিত হয়ে আমি তোমার প্রেমে মজেছি। হরি হরি বল হরি বল। আমি তোমার প্রেমেতে মজেছি। প্রভু সকল দুয়ার হইতে ফিরিয়া আমি তোমার দুয়ারে এসেছি। প্রভু গো সকল দুয়ার হইতে ফিরিয়া আমি তোমার দুয়ারে এসেছি। কত না কাঁটা বিঁধেছে পাই, কত না আঘাত লেগেছে আমার কত না কাঁটা
বিধেছে পায়। প্রভু গো কত না আমারই লেগেছে গায়। আমি আসিয়া বেলায় ধরি তোমার আমি পায়। আসিয়া বেলায় ধরি তোমার পায়। আসিয়া বেলায় অপরাধী তাই। আমি আসিয়া বেলায় অপরাধী প্রায় দুয়ারে দাঁড়ায় রয়েছি। প্রভু সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। হরিতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। প্রভু সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। এই, মার ওকে মা। প্রচন্ড ভাবে মার ধর করে জয়দেবকে সমুদ্র তটে ফেলে দিয়ে চলে এলেন। সেদিনের মতো পূজা পাঠ শেষ, মন্দিরের দরজা বন্ধ করে এবার পান্ডারা সবাই বাড়ি ফিরে গেছেন বাবা। পরের দিন প্রভাতে কালে প্রধান পান্ডা মন্দিরের দরজা খুলে এবার সেবা দিতে এসেছেন। আর যেই না মন্দিরের দরজাটি খুলেছেন, দরজা খুলে প্রভুর সেবা দিতে যাবে, অমনি একটি অবাক দৃশ্য দর্শন করলেন। কি সেই অবাক দৃশ্য? যারা পুরীধামে গিয়েছেন তারা সবাই জানেন, না গেলেও জানেন যে পুরীধামে 3টি বিগ্রহ, তাই না? জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। কিন্তু লক্ষ্য করছেন প্রধান পান্ডা, 3টি বিগ্রহের মধ্যে একটি বিগ্রহ নাই। কোন বিগ্রহটা নাই বাবা? সুভদ্রা বলরাম আছেন। বলরাম আছে আমারে জগন্নাথ নাই। আমার জগন্নাথ নাই। কোথা বালকালে তুমি জগত গোসাই। বলো বলো কোথা বালকালে তুমি জগত গোসাই। সুভদ্রা মা রয়েছেন, বলরাম প্রভু রয়েছেন, কিন্তু আমার প্রভু জগন্নাথ গোসাই নাই। থাকবে কেমন করে? ভগবান বলছেন, আঘাতে যদি করতে হয় তোমরা আমাকে আঘাত করো, কিন্তু যে আমার ভক্ত, যে আমাকে ভালোবাসে, তাকে তোমরা কোনোদিন আঘাত করো না, কারণ ভক্তির আঘাত আমি সইতে পারি না। ভক্তকে যদি তোমরা একবার আঘাত করো, সেই আঘাতে দ্বিগুণ হয়ে আমার অঙ্গে এসে লাগে, আমি সইতে পারি না। প্রধান পান্ডা চমকে উঠে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল, কোথায় গেল প্রভু আমার, কোথায় গেল? মন্দিরের ভিতরে খুঁজলেন, প্রভু নাই। মন্দিরের বাহিরে চারিদিকে খুঁজছেন, কিন্তু আমার প্রভু জগন্নাথ নাই। কোথায় গেলে প্রভু, কোথায় গেল, কোথায় গেল? হঠাৎ করে লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন গো? আমার গন্ডি চামং দিরের দ্বারে প্রভু ভগবান। ওই গুন্ডি চামন গিরদারে প্রভু ভগবান। আমার সর্বঙ্গে রক্ত ঝরে প্রভু আমার ভক্ত সমান। সর্ব অঙ্গে রক্ত
সমান প্রভুর নিতাই গৌর হরি হরি বল হরি বল রকিত ঝরে ভক্ত সমান সর্বঙ্গে রকিত ঝরে ভক্ত সমান। একই প্রভু, প্রভু তুমি গুন্ডিচা মন্দিরে দাঁড়ে তুমি পড়ে আছো, একই হয়েছে প্রভু? তোমার সারা শরীরে রক্ত কেন? প্রধান পান্ডা সঙ্গে সঙ্গে আমার জগন্নাথ প্রভুকে কোলে করে তুলেছেন, প্রভু তোমার সারা শরীরে রক্ত কেন? একই এমন করে তোমাকে কে আঘাত করেছে? প্রধান পান্ডা আমার প্রভুকে কোলে তুলে নিয়ে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে সেবা করলেন, শুশ্রূষা করছেন। বলো দয়াময়, এমন করে তোমাকে কে আঘাত করেছে? এমন করে তোমাকে কে মেরেছে? প্রধান পান্ডাকে আমার প্রভু বলে উঠলেন, ওগো আমাকে হয়তো তোমরা কেউ মারোনি, কিন্তু তোমরা হয়তো জানো না, ভক্ত যখন আমাকে আত্মসমর্পণ করে দেয় তখন আমি আমার ভক্তকে করি আত্মসমর্পণ। তখন ভক্তির অঙ্গে যদি আঘাতে কেউ করে সেই আঘাতে দ্বিগুণ হয়ে আমার কাছে ফিরে আসে। তোমরা আমাকে আঘাতে করনি, কিন্তু আমার প্রিয় ভক্তকে আঘাতে করেছো। যাও আমার সেই ভক্তকে আমার কাছে এনে দাও। কে তোমার ভক্ত প্রভু? কাল যাকে মেরে সমুদ্র তটে ফেলে দিয়ে এসেছো, একবার কৃপা করে একবার দয়া করে সেই ভক্তকে আমার কাছে এনে দাও। ওরে কে কোথায় আছিস? ওরে কালকে যে পাগলকে মেরে তোরা সমুদ্র তটে ফেলে দিয়ে এসেছিস, যা যা তাকে নিয়ে আয়, না হলে প্রভুজি আমার বাঁচবেন না। সঙ্গে সঙ্গে অন্যান্য পান্ডারা সমুদ্র তটে গিয়ে আবার জয়দেব গোস্বামীকে তুলে নিয়ে এসে প্রভু জগন্নাথের সামনে দাঁড় করিয়েছে। দয়াময় দেখো এনেছি তোমার সেই ভক্তকে, এনেছি তোমার সেই ভক্তকে। মন্দিরের দরজা বন্ধ করে দিলে ভক্তের সঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের কথা হলো। জগন্নাথ প্রভু বললেন, জয়দেব এখানে নয়, তুমি ফিরে যাও ওই বীরভূম কেন্দ্রবিল্ল গ্রামে, আমি তোমার ডাকে সাড়া দিতে আমি যাব। যাও তুমি ফিরে যাও। ভক্ত আর ভগবান মন্দিরের ভিতরে, ভক্ত ভগবানকে জড়িয়ে ধরেছে, ভগবান ভক্তকে জড়িয়ে ধরেছে। ভক্ত ভগবানের দেহের মিলনে মনের মিলনে প্রভুর আমার সর্বব্যথা দূরীভূত হয়ে গেল। আজি ভক্ত ভগবানের মিলনে খানেতে হলো, ভক্ত ভগবানের মিলনে খানেতে হলো, আরে ভক্ত ভগবানের মিলনে খানেতে হলো। একেবারে নয়ন ভরে 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 দেখি না তোমরা ভক্ত ভগবানের মিলনে খানেতে হলো। ভগবানের মিলন এখানে হইল। আরে প্রেমানন্দে ভক্ত বলে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্ত বলে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্ত বলে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্ত বলে হরি হরি বলো। হরি বল 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 হরি বল
আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।